পৃথিবীর আলো কেমন, আকাশের রং কতটা নীল, কিংবা আপনজনের মুখ দেখতে কেমন লাগে, এসব অনুভূতির কোনো স্মৃতি নেই তাদের। জন্মের পর থেকেই অন্ধকারই তাদের একমাত্র সঙ্গী। তবুও জীবন থেমে নেই। সীমাহীন কষ্ট, অভাব আর অনিশ্চয়তাকে সঙ্গী করেই প্রতিদিন নতুন করে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন ফাতেমা বেগম ও তার দুই ছেলে হাসান ও রবিউল ইসলাম। বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের একই পরিবারের তিনজনই দৃষ্টি প্রতিবন্ধী। ছোট্ট একটি টিনের ঘরে তাদের বসবাস। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পরিবারের কর্তা দুলাল সর্দার। ভাড়া রিক্সা চালিয়ে যা আয় করেন তা দিয়ে কোনো রকমে চলে সংসার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনেক সময় দুবেলা খাবার জোটে না, নতুন পোশাক কিংবা চিকিৎসা তো তাদের কাছে বিলাসিতার মতো। এই টুকটাক চারটে ছাগল আছে, বসে আছি। আর আমার একটা ঘরের দরকার, সরকারের কাছে এটাই আমার চাওয়া। করি হাতের আন্দাজে মুরগি পেটে দেয় করা লাগে, কষ্ট হয় অনেক। দুলাল সর্দার বলেন, পেটের ক্ষুধাই যেখানে মেটানো কঠিন, সেখানে ঈদে নতুন জামা বা ভালো খাবারের কথা ভাবাও অসম্ভব। কোরবানির ঈদে সেমাই চিনিও জোটে না, মাংস তো অনেক দূরের বিষয়। আমার ঘরে তিনটা প্রতিবন্ধী, ভালো খাবারও খাইতে পারি না, ভালো পোশাকও পরতে পারি না। যাইলে কোরবানি আইলে আমরা যে পেটের খিদা তাই আমরা মিটাইতে পারি না। ভালো একটু পোশাক আদি তা তো লইতেই পারি না, কোনো পোলাপানেরও দিতে পারি না, নিজেরাও লইতে পারি না। আমার ঘরে প্রতিবন্ধী, এ নিয়ে সংসার চালাইতেছি। আমার খুব কষ্ট হইতেছে। আমি ঢাকাতে রিক্সা চালাই, ওই দেশে টুকটাক কাজবাজ করতেছি। এই যে আমার একটা ঘর নাই, ভাঙ্গাচুরা যাইতেছে, বন্যায় আইয়া ঘর দূর ফালাই দিতেছে। একটা ঘরের দরকার, একটা কল নাই, চয়ে দেয় না, খালে যে থালবাড়ি ধুইতে পারে না আমার পরিবার। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। সরকারি ভাতা পেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। চিকিৎসা, পুনর্বাসন কিংবা কর্মসংস্থানের সুযোগ না থাকায় তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। চোখে দেখে না, অনেক কষ্ট করে খায়, অনেক কষ্ট করে কাজবাজ করে। একটু সাহায্য আমরা একটু আগে পিছিয়ে দেখি, অনেক কষ্টে আছে, অনেক বিপদে আছে। যদি একটু সরকার সাহায্য করতে হলে একটু ভালোভাবে চলতে ফিরতে পারতে। বেশি তো অবস্থা বেশি ভালো না, বোঝেন না, গরিব দুঃখী মানুষ অবস্থা কম। এই যে কারা সাহায্য করবে, ভালো অবস্থা বিদেশ চাকরি করে তা সাহায্য করে, এই লোকটা নাই। তবে চোখে আলো না থাকলেও মনের জোর হারাননি তারা। ফাতেমা নিজে গৃহস্থালির কাজ করেন, আর ছেলে হাসানও বাড়ির আশপাশে নানা কাজে হাত লাগান। অসহায়ত্বের মাঝেও তাদের মুখে আছে বেঁচে থাকার স্বপ্ন। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহায়তা পেলে হয়তো এই পরিবারটির জীবনেও একদিন স্বস্তি ও আশার আলো ফুটবে। তারেক আজিজ খান, NPB।